আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নির্গমনের পথকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন, সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেন যা তারা কখনো চিন্তাই করতে পারতো না, যা তারা কল্পনাই করতে পারতো না। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। তো মুমিন বান্দা বান্দীগণের পরিচয় এটাই যে তারা আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, নবীর অনুকরণ করে। আল্লাহর হাবিব সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য দালান স্বরূপ, তারা একে অন্যকে শক্তিশালী করে, মজবুত করে। একজন মুমিন আর একজন মুমিনের জন্য দালান স্বরূপ, তারা একে অন্যকে মজবুত করে। তারা নিজেকে নিয়ে কখনো চিন্তা করে বসে থাকে না, তারা যে কোনো পন্থায় একে অন্যের জন্য চিন্তা করে। অন্য হাদিসে আল্লাহর হাবিব আবার বলেছেন, কি আমরা হাদিসগুলো শুনছি, যে মুমিন সে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করলো অন্য মুমিন ভাইয়ের জন্য ঠিক তাই পছন্দ না করলো। তো মুহতারাম হাজিরিন, তো মুমিনের পরিচয়গুলো ব্যাপক। আপনি মুমিনের পরিচয় বিভিন্নভাবে উদাহরণ দিতে পারবেন। তো আল্লাহর হাবিবের এই যে বাণীগুলো বা কোরআনুল কারীমের বাণীগুলো, এগুলো থেকে যদি কোনো একটাকে আমি অন্তর দিয়ে ধারণ করি, আল্লাহর নির্দেশগুলোর মধ্যে কোনো একটা নির্দেশ যদি অন্তর দিয়ে ধারণ করি, দেখা যায় যে একটা কথা, একটা বাণীর দ্বারা হেদায়েত পাওয়া সম্ভব। তো আল্লাহর হাবিব বললেন, মুমিন হচ্ছে একে অন্যের জন্য দালান স্বরূপ, তারা একে অন্যকে মজবুত করে। আপনার আমার মধ্যে এই গুণগুলো আছে কি না, আমি যদি নিজেদেরকে চিন্তা করি বা প্রশ্ন করি, এগুলো বের হয়ে আসবে যে আমরা এমন হয়েছি, এখন স্বার্থন্বেষী মানুষ হয়ে বসে আছি, একে অন্যের ভালো দেখতে পারি না, একে অন্যকে নিয়ে সমালোচনা, গীবত, এগুলো থেকে দেখা যায় আমি বিরত নয়। দিনের পর দিন সময় আপনার আমার কেটে যায় অন্য মুমিন ভাইয়ের সমালোচনা করে, গীবত করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য, সরে থাকার জন্য বারবার নির্দেশ করছেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ অন্য কোরআনুল কারীমের অন্য আয়াতে আবার বলছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে কোনো মানুষ যদি নেক আমল করে তাহলে সে তার নিজের জন্যই করলো, আর যদি সে বদ আমল করলে এই জবাবদিহিতা তাকেই দিতে হবে, এর ভার, এই বোঝা তাকেই বহন করতে হবে। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীগুলো আমাদের মধ্যে বলে প্রকাশ করে দিয়েছেন কোরআনুল কারীমের দ্বারা, আল্লাহ হাবিবের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন। কিসের জন্য? যে আমরা যাতে সঠিক পথ পাই। তো আপনাকে আমাকে বিবেক দেওয়া হয়েছে। মনে করেন দুনিয়ার জমিনে একজন মানুষের কোনো সম্পত্তি নাই, কিন্তু তার একটা শরীর আছে যেটা সুস্থ সবল, যে শরীর দ্বারা সে যখন যা ইচ্ছা তা করতে পারে। এরকম আপনাকে আমাকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, সেটা সুস্থতা হোক, সম্পদ হোক, বা এরকম যাদেরকে সন্তান দিয়েছেন সন্তান হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন জ্ঞান হোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে ক্ষমতাসীন করছেন সে ক্ষমতা হোক, প্রত্যেকটা জিনিস যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেন, সে হোক যে কোনো মানুষ, সে যদি মুসলমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা দান করছেন, সে ওই অবস্থায় তার ওই অর্জন বা ওই জিনিসগুলো নিয়ে, ওই সম্বলগুলো নিয়ে তার উচিত হচ্ছে জান্নাত তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বান্দা সে যে অবস্থায় আছে, আল্লাহ তাকে যা দিয়েছেন ওই জিনিসের উপরে সন্তুষ্ট থেকে ওগুলোর দ্বারা তার উচিত হচ্ছে কি জান্নাতের পথ তালাশ করা। সে জান্নাতের পথ তালাশ করবে। কিভাবে জান্নাতের পথ অর্জন করা যায়? জান্নাতের পথ কোনটা? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এই যে জান্নাতের পথ যারা তার নিজের অবস্থান থেকে নিজের সম্বল দিয়ে তালাশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা যখন দান করেন, ওটা দুনিয়ার কোনো সফলতার সাথে তুলনা করা যায় না। আল্লাহর সফলতা হচ্ছে কি, আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট হন, তার দুনিয়া আখিরাতকে উজ্জ্বল করে দেন, আলোকিত করে দেন। এজন্য জান্নাত তারাই পাবে যারা অন্তরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। এই দুনিয়ার জমিনে যদি কোনো কাফের মুশরিক জমিন থেকে আকাশ পরিমাণ নেক আমল করেও যায়, ভালো কাজ, নেক আমল বলতে কি ভালো কাজ করে যায়, ভালো কাজ, সৎ কাজে তার জিন্দেগি ব্যয় করে দেয়, তার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে সে জান্নাত পাবে না।
জান্নাত পেতে হলে কি হতে হবে? প্রথমে ঈমান থাকতে হবে। ঈমান পূর্ণ হলে সে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারবে। তো আপনার আমার ঈমান কামিল করতে হলে, ঈমানদার আপনি আমি সবাই, এখানে আপনি আমি যারা বসে আছি বা দুনিয়ার জমিনে যত মুসলমান পরিচয় দাঁড়িয়ে আছি সবাই ঈমানদার। কারণ আমরা আল্লাহকে স্বীকার করছি, আল্লাহর একত্ববাদের স্বীকার করে তাওহীদের উপরে ঈমান আনছি, তারপরে রিসালাতের উপর ঈমান আনছি। এই দুই জিনিসের উপর ঈমান আনলে ঈমানদার হয়ে যাওয়া যায়। কালিমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের উপর যদি পূর্ণ বিশ্বাস অর্জন হয় তাহলে এরা ঈমানদার। কিন্তু ঈমানকে কামিল না করলে সে জান্নাত পাওয়া অসম্ভব। তো ঈমান কামিল করতে হলে প্রয়োজন সৎ কাজ, নেক কাজ। নেক কাজ ছাড়া ঈমান কামিল করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলাদের মধ্যে যারা এই সৎ কাজ করবে, সালিহান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পুরুষ এবং মহিলাদের মধ্যে যারাই সৎ কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন আর হায়াত দেবেন, অর্থাৎ পবিত্র জীবন দানের সহিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন। তো পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হচ্ছে সৎ কাজ করতে হবে। সে হোক পুরুষ বা সে হোক মহিলা, সে যদি সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে কি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবনের সহিত তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন, তাকে একটা পবিত্র জীবন দেবেন। তার হায়াতের যতদিন জিন্দেগি আছে তাকে পবিত্র একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের কারণে, সে যা কার্যাদি করছে এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। তো আমরা এটা বিশ্বাস রাখতে হবে যে আমাদের ঈমানকে কামিল করতে হবে। আপনি আমি সবাই ঈমানদার। ঈমান যার যার অবস্থান থেকে ঈমানকে যতক্ষণ পর্যন্ত কামিল না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন বা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার আশা এটা বোকামি ছাড়া কিছু হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিয়েছেন